ভারী বৃষ্টি ও ফেনীর মুহুরী নদী থেকে নেমে আসা পানিতে নোয়াখালীতে বন্যায় আরও অবনতি হয়েছে। এতে 4 লাখ মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এছাড়া গ্রামের সড়কে সব ধরনের যোগাযোগও বিচ্ছিন্ন রয়েছে। ফলে চরম দুর্ভোগ ও আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার বেলা 11টার দিকে বন্যা পরিস্থিতির অবনতি হয় নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ে জেলা দুর্যোগ কমিটির এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান। স্থানীয়দের অভিযোগ, টানা বৃষ্টিতে জেলা শহর মাইজদী সহ 8 উপজেলার বেশিরভাগ এলাকা জলাবদ্ধতা হয়ে গেছে। ফেনী জেলার পানি নোয়াখালী সেনবাগ, বেগমগঞ্জ, কোম্পানিগঞ্জ ও কবিরহাট উপজেলার বেশি ক্ষতি হয়েছে। তাছাড়া খালগুলো অবৈধভাবে দখল ও পৌর এলাকায় ড্রেনগুলো দীর্ঘদিন পরিষ্কার পরিচ্ছন্ন না করায় জলবদ্ধতার সৃষ্টি হয়েছে বলে জানা যায়। টানা বৃষ্টিতে জেলা শহরের মাইজদী সহ 8 উপজেলার বেশিরভাগ এলাকা জলাবদ্ধ হয়ে গেছে। জেলা আবহাওয়া অধিদপ্তরের উচ্চ পর্যবেক্ষক আরজুল ইসলাম জানিয়েছেন, ভোর 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত নোয়াখালীতে 147 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সক্রিয় লঘুচাপ ও মৌসুমী জলবায়ুর কারণে জেলায় আরও 3 দিন ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মোহাম্মদ জাকির হোসেন বলেন, জেলায় 7,75,000 গ্রাহকের মধ্যে 4.5 লাখ গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন। ভারী বৃষ্টিতে বিভিন্ন এলাকায় লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া বেগমগঞ্জের একটি উপকেন্দ্রে পানি উঠে গেছে। জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান জানান, নোয়াখালীর 9টি উপজেলার মধ্যে 8টি উপজেলায় বন্যা হয়েছে। এসব উপজেলায় ইতিমধ্যে 388টি আশ্রয় কেন্দ্রে প্রায় 36,000 বন্যায় আক্রান্ত মানুষ আশ্রয় নিয়েছে। এসব উপজেলায় ইতিমধ্যে 388টি আশ্রয় কেন্দ্রে প্রায় 36,000 বন্যা আক্রান্ত মানুষ আশ্রয় নিয়েছে। জেলার প্রায় 20 লাখ মানুষ পানিবন্দী রয়েছে। আমরা শুকনো খাবার দেওয়ার চেষ্টা করছি। আমাদের উপজেলার কর্মকর্তা বৃন্দ মাঠে কাজ করছে, স্বেচ্ছাসেবকরা কাজ করছে। আমরা বিত্তশালী মানুষের প্রতি আহ্বান জানাচ্ছি বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য। প্রশাসন ও সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে নগদ টাকা ও চাল বিতরণ করা হয়েছে। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে আমরা আমাদের চাহিদার কথা জানিয়েছি। আমি আমাদের প্রশাসনিকভাবে এবং দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা দয়া করে আমাদের এই যে নলুয়া নিবাসী 1 নং ওয়ার্ডের পক্ষ থেকে বলতেছি, আপনারা আমাদেরকে একটু পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দেন যেভাবে হোক। আর যেহেতু ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, সবার সহযোগিতা আমরা কামনা করছি এবং সরকার দলীয় যারা আছেন বর্তমানে তারাও আমাদেরকে সহযোগিতা করবেন। সবাই দল বল নির্বিশেষে সবাই বর্তমান বন্যা দুর্গত এলাকার পাশে দাঁড়াবেন এবং সবাই সহযোগিতা করবেন, সহযোগিতার হাত বাড়াই দেন। তিনি আরও বলেন, নোয়াখালীতে প্রথমে জলাবদ্ধতাই ছিল, কিন্তু ফেনী জেলার মুহুরী নদীর পানি বেড়ে যাওয়ায় সেটা নোয়াখালীর উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যে কারণে নোয়াখালীতে বন্যা দেখা দিয়েছে।